সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা, ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ, এই তিনটা জিনিস শিখেছি। এখন আমরা চলে আসব নির্ণায়ক। বর্গ ম্যাট্রিক্সের কনসেপ্ট থেকে নির্ণায়কটা আসে এবং ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে কিছু পার্থক্য আছে। এটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সবিস্তারে দেখাই দেব। তো এখন আমরা শুরুতেই আসি যে নির্ণায়ক জিনিসটা কি। তাহলে আমরা একটা বর্গ ম্যাট্রিক্স এ নেব। ধরো এটা 1 2 3 4। এই বর্গ ম্যাট্রিক্সের আমরা মান নির্ণয় করার জন্য আমরা নির্ণায়ক ব্যবহার করি। সেটা কেমন হবে? সেটা হলো 1 2 3 4 হবে। এই হলো নির্ণায়ক। তাহলে নির্ণায়ক আর ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য হলো, দেখো, নির্ণায়ককে তৃতীয় বন্ধনী বা অনেক সময় দুঃখিত, ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, আর নির্ণায়ককে দুটি সমান্তরাল রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। আচ্ছা, ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, ম্যাট্রিক্সের শুধুমাত্র অবস্থান থাকে, আর নির্ণায়কের মান নির্ণয় করা যায়। তারপরে হলো ম্যাট্রিক্সের বর্গাকার বা আয়তাকার হতে পারে, কিন্তু নির্ণায়ক সর্বদা বর্গাকার হবে। তাহলে তোমাদের সিলেবাসে আছে 2/2 এবং 3/3। তাহলে এই নির্ণায়কের কি কি আছে? যে ভুক্তিগুলো আছে, প্রত্যেকটা ভুক্তির অনুরাশি আছে, আর আছে সহগুণক। তাহলে আমরা একটা নির্ণায়ক নেই, নির্ণায়ক নিয়ে সেই নির্ণায়কের অনুরাশি এবং সহগুণকগুলা দেখাই তোমাদের। তাহলে আমরা একটা নির্ণায়ক নিচ্ছি। 1 -1 2 4 5 -6 7 -8 9। তাহলে এখানে দেখো আমরা একটা 3/3 অর্ডারের একটা নির্ণায়ক লিখেছি, এবং নির্ণায়ক যেহেতু সর্বদা বর্গাকার হয়, 3/3 হবে, 2/2 হবে, 4/4 হবে, 5/5 হবে। তাহলে আমরা প্রথমে আমরা একটু ভিন্ন ভিন্ন করে নিই। এটা -1 আছে, 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি কি হবে? এটাও একটা নির্ণায়ক হবে। কিভাবে হবে? আমরা এইটা বাদ দিব আর এইটা বাদ দিব, অর্থাৎ 1 যে সারি এবং যে কলামে অবস্থিত সেটা বাদ দিয়ে যেটা পাবো, যে নির্ণায়কটা পাবো, সেটাই হলো 1 এর অনুরাশি। তাহলে একইভাবে পরেরটা আছে হলো -1। -1 এর অনুরাশি কি হবে? -1 এর অনুরাশি হলো, তাহলে এই সারি বাদ যাবে আর মাঝখানের কলাম বাদ যাবে। তাহলে থাকলো কি? দেখো, থাকলো হলো 4 -6 7 9। তাহলে এইভাবে আমরা ধরো 9 এর অনুরাশি বের করি। 9 এর অনুরাশি, তাহলে এটাও একটা নির্ণায়ক। তাহলে 9 এর অনুরাশি, তৃতীয় সারি বাদ যাবে, তৃতীয় কলাম বাদ যাবে, তাহলে থাকবে হলো 1 -1 এবং 4 5। এইভাবে আমরা আমাদের এখানে ভুক্তি আছে 9টা ভুক্তির 9টা অনুরাশি আমরা বের করতে পারি। এরপরে আমরা আসি সহগুণক। সহগুণক, তাহলে আমরা সহগুণক বলতে কি বুঝি? সহগুণক হলো অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসালে যা পাওয়া যায়। তাহলে 1 এর অনুরাশি, এর আগে আমরা যথাযথ চিহ্ন বসাবো। তাহলে আমরা লিখব 1 এর সহগুণক। তাহলে সেটা কি হবে? যথাযথ চিহ্নটা কিভাবে পাবো? 1 কোথায় অবস্থিত? প্রথম সারি প্রথম কলাম, তাহলে -1 টু দি পাওয়ার 1 + 1 এটা বসাবো। তাহলে দেখো এটা প্লাস হচ্ছে। তাহলে 1 এর সহগুণকের চিহ্ন হবে, অনুরাশির আগে যথাযথ চিহ্ন হবে প্লাস। একইভাবে আমরা -1 এর সহগুণক বের করব। -1 এর সহগুণক কি হবে? এটা দেখো, -1 টু দি পাওয়ার, এটা প্রথম সারি দ্বিতীয় কলাম 1 + 2, তাহলে এটার চিহ্ন হবে
যথাযথ অনুরাশির আগে -1 এর অনুরাশির আগে যথাযথ চিহ্ন হলো নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে আমরা 9 এর সহগুণক বের করি। 9 এর সহগুণক, 9 এর সহগুণক কি হবে? আমাদের 9 এটার অবস্থান কোথায়? এটা দেখো -1 টু দি পাওয়ার তৃতীয় সারি তৃতীয় কলাম, তাহলে 3 + 3, তাহলে এটার চিহ্ন প্লাস পাবো। কাজেই অনুরাশি আর সহগুণকের মধ্যে পার্থক্য হলো অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসে যা পাওয়া যায়, অর্থাৎ একটা নির্ণায়ক পাওয়া যায়, সেটাকে আমরা বলছি সহগুণক। এই হলো অনুরাশি এবং সহগুণকের মধ্যে পার্থক্য। আমরা এখন এই নির্ণায়কের বিস্তার করব। বিস্তার কিভাবে করা হয়? যে কোনো সারি বরাবর বা যে কোনো কলাম বরাবর যে ভুক্তিগুলি থাকে, প্রত্যেকটা ভুক্তি ইন্টু তার সহগুণকের গুণফল, এগুলো যোগ, গুণফলের যোগ করে আমরা বিস্তার করি। তাহলে আমরা এটা করে দেখাই, এটারই আমরা করব। 1 -1 2 3 -5 6 8 7 9 আমরা এর বিস্তার করব। এটা যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করা যায়। আমরা যে কোনো একটা সারি বিবেচনা করব, সাধারণত প্রথম সারিটা বিবেচনা করা হয়। তাহলে 1 × 1 এর সহগুণক যোগ, এরপরে হলো -1 × -1 এর সহগুণক যোগ 2 × 2 এর সহগুণক। তাহলে আমরা প্রথমে 1 × 1 এর সহগুণক, আমরা জানি 1 এর সহগুণকের চিহ্ন কি? প্লাস। তাহলে 1 × 1 এর সহগুণক আমরা প্লাস এইভাবে দিতেও পারি, নাও পারি। না দেওয়াটাই উত্তম, যেহেতু আমাদের মধ্যে গুণ আছে। না হলে আমরা 1 প্লাস ওটা করে ফেলবো। তাহলে 1 × 1 এর সহগুণক কি হবে? এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তাহলে -5 6 7 9 যোগ -1 × -1 এর সহগুণকের চিহ্ন হলো নেগেটিভ, কাজে আমরা নেগেটিভটা এখানে দিলাম। দিলে আমাদের থাকবে এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তাহলে 3 6 8 9 যোগ 2 × 2 এর সহগুণক, 2 × 2 এর সহগুণক এই সারি বাদ, তৃতীয় কলাম বাদ, তাহলে এর চিহ্ন কি? 2 এর সহগুণকের চিহ্ন হলো প্লাস। তাহলে এখানে থাকবে হলো 3 -5 8 7। এইবার আমরা যেটা করব, এটাকে আবার বিস্তার করতে হবে। সেটা কিভাবে? একইভাবে, তাহলে 1 × তাহলে -5 × -5 এর সহগুণক, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে থাকলে কি 9, তাহলে -5 × 9 যোগ, এবার এই 6 × 6 এর সহগুণকের চিহ্ন কি? -7, কাজে -7। তাহলে আমরা যদি এটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি, তাহলে করে দিই, যোগ, এখানে দেখো -1 আছে, মাইনাস, তাহলে আমাদের চিহ্ন প্লাস হয়ে যাবে। এইবার আমরা আবার দেখো 3 × 3 সহগুণক, 3 × 3 সহগুণক হলো 9। তাহলে এরপরে প্লাস 6 × 6 এর সহগুণকের চিহ্ন হলো -8 যোগ 2 × আমাদের আবারও 3 × 3 সহগুণক, 3 × 3 সহগুণক হলো 7 যোগ -5 × -5 এর সহগুণকের চিহ্ন হলো -8। তাহলে আমাদের দেখো 1 × -45 মাইনাস হলো 42 যোগ 27 -48 যোগ 2 এখানে কিন্তু 6 আছে এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে আমাদের এরপরে প্লাস 2 × 21 প্লাস হলো 40। তাহলে আমরা এইভাবে আমরা যোগ টোগ করলে আমাদের দেখো -45 -42, তাহলে আমাদের আসতেছে এখানে -87, তারপরে এখানে 27 -48, তাহলে এখানে আসতেছে আমাদের -21, তারপরে ওইখানে প্লাস 2 × 21
প্লাস 42 ইন্টু হলো 61, তাহলে দেখো -87 আর -21, তাহলে এখানে আমাদের আসতেছে -108 প্লাস হলো এখানে আসতেছে আমাদের, এখানে দেখো এখানে আসতেছে 122, 122, তাহলে 2 কে 2, হ্যাঁ 122, তাহলে -108 থেকে -122, তাহলে আমাদের এখানে আসতেছে এইদিকে হলো 8 আর এইদিকে হলো 22, তাহলে এদিকে আসতেছে হলো আমাদের এইটা আসতেছে 16 আর 28, 12, -108 প্লাস 122, তাহলে আমাদের আসতেছে 14, এই যে প্লাস 14 আমাদের, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই নির্ণায়কের মান কত, +14, এই হলো আমাদের নির্ণায়কের বিস্তার। তাহলে নির্ণায়কের মান বের করার পদ্ধতিকেই বলা হচ্ছে নির্ণায়কের বিস্তার। আরেকটি পদ্ধতিতে নির্ণায়কের বিস্তার নির্ণয় করা যায়, সেটা হলো সারাস ডায়াগ্রাম। আমরা এই সারাস ডায়াগ্রাম পদ্ধতিটা আগামী দিন আলোচনা করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।